গুড মর্নিং। আজকে তো মকর সংক্রান্তি, প্রত্যেককে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আমার বাপের বাড়িতে জানো তো পিঠে পুলির কোনো নিয়ম নেই আজকের দিনে, কালকে নিয়ম আছে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে। তাই আমি প্রথমবার মানে পায়েস তো বানিয়েছি, বাট চালের পায়েস বানাইনি। তো চালের পায়েস বানাবো, তার সাথে 2 রকমের পিঠে বানাবো। তো জানি না কেমন কি হবে, তো দেখা যাক, চেষ্টা করি। নিশ্চয়ই আজকেও ঠিক না হলে পরে অন্য কোনো সময় ঠিক হবে, কারণ মা বললো একটু নিয়ম আছে, যদি পারিস একটুখানি করিস। তা ভাবলাম যে যেহেতু বাড়িতে আছি, অফিসে গেলে হয়তো সম্ভব হতো না, বা হয়তো একরকমই পিঠে বানাতাম। ভাবলাম তাহলে এখন একটু বানাই, একটু ওই পায়েস বানাবো, তার সাথে ইচ্ছে আছে পাটিসাপটা বানাবো আর মালপো করব, আর যদি সময় পাই তাহলে একটু রসবড়াও বানাবো। দেখা যাক কতদূর কি করতে পারি। তো চলো এবার পিঠে টিঠে বানানো যাক। যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি না, বুঝতেই পারছি না কতটা গাঢ় রাখতে হবে, কতটা। মা তো বানিয়েছে, কোনোদিন সেইভাবে মানে ব্যাটারটা দেখা হয়নি। তবে দেখা যাক, যে মিশনে নেমেছে মিশনটা ঠিকঠাক ভাবে সাকসেসফুল হয় কিনা। খাবার বানাবো কি তার আগে আমাকে এত পরিষ্কার করতে হয়। আসলে আমি না রান্না করার আগে বা রান্না যখনই করতে যাই, কিছু নোংরা হলেই টেবিল, গ্যাস, হাত এতবার পরিষ্কার করি। মা তো মাঝে মাঝে রেগে গিয়ে বলে এটা নাকি আমার একটা ম্যানিয়া। কিন্তু কি করব বলো, রান্নাঘর একটু অপরিষ্কার হলো না আমার ভালো লাগে না। যতটা সম্ভব চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার রাখার। আর এইদিকে যেহেতু আমি চালের পায়েসটা বানাবো, সেই জন্য ঘি দিয়ে ভালো করে চালটাকে মেখে, গোবিন্দভোগ চালটাকে মেখে সাইডে রেখে দিলাম। জানো তো এর আগে আমি পায়েস বানিয়েছি, কিন্তু সেটা কখনোই চালের পায়েস না, সিমুর পায়েস বানিয়েছি, বা মাকে আমি বানাতে দেখেছি, নিজে কোনো দিন হাতে বানাইনি। সেই জন্য আমি অনেকটা ভয়ে ছিলাম। সেই কারণে মনে অনেকটা সাহস নিয়ে ভাবলাম ঠিক আছে রান্না তো শুরু করি, যদি খারাপ হয় হবে। তাই মাকে বারবার ফোন করছিলাম, জিজ্ঞাসা করছিলাম মা কীভাবে বানায় না বানায়। যদি খারাপ হয়ে যায়, এতগুলো দুধ এতগুলো জিনিস, মানে সেটা সত্যি খুব খারাপ লাগবে। তবে হ্যাঁ, বাড়ির লোক সবসময় আমাকে একটা কথাই বলে যে রান্না যদি তুমি ভালো করতে যাও বা যদি ভালো খাবার খেতে চাও, নিজেকে রান্না করাটা শিখতে হবে। আর যেহেতু আমার রান্না করতে ভালো লাগে না, সে কারণে আমার অতটা সমস্যাও হয় না। চেষ্টা করি যতটা ভালো করে রান্না করা যায়। আর যেহেতু পায়েসটা আমার না একটুখানি মানে ঘন ভালো লাগে, একটু ক্ষীর টাইপ ভালো লাগে, সেই জন্য আলাদা পাত্রে আমি ভালো করে গরম জল করে নিয়ে তার মধ্যে একটু আমুল দুধ, একটু মোটা করে আমুল দুধ গুলে নিয়েছিলাম। তাতে মানে টেস্টটাও ভালো হয়, আর খেতে তো ভালো হবে, আর ঘনত্বটাও ভালো আসে। আর এখানে না গুড়ের দামটা না বড্ড বেশি, আর সত্যি কথা বলতে আমি গুড় চিনিও না। সেই জন্য আমি আর কোনো রকম কোনো রিস্ক নিয়ে কিনিনি গুড়। বাড়িতে যখন বাবা মারা এসেছিলো, ওরা গুড় নিয়ে এসেছিলো, তো সেই গুড় আর চিনিটা দিয়ে বানিয়েছিলাম। ভাবলাম যে আমি যেহেতু নিজে তো কখনো গুড় কিনিনি, যদি গুড়টা খারাপ হয়, বানাতে না পারি, তাই আর এক্সট্রা করে কিনিনি। আর যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি পায়েস, আমি ড্রাই ফ্রুটসগুলো দিতেই ভুলে গেছি। সে যাই হোক, তারপর ড্রাই ফ্রুটসও দিয়ে নিলাম। একটু ওই যে বললাম ক্ষীর ভালো লাগে। আর এদিকে আমার পায়েস ততক্ষণে রেডিও হয়ে গেছে, দীপের জন্য আলাদা করে তুলে রাখলাম। ওর একটু ঠান্ডা পায়েস ভালো লাগে, আর বাকিটা একটা পাত্রে রেখে দিয়েছি, বেশি পাত্র বাড়াইনি। তারপর যদি আবার মানে পায়েসটা কেটে যায়, কারণ গরম ঠান্ডায় তো হতে পারে, যতই হোক যদি ছানা ছানা হয়ে যায় সেই ভয়। ওই প্রথমবার বানালে যা হয় বলতে পারো। আর এইদিকে আমি একটা পাত্রে রসবড়া বানানোর জন্য এলাচ কেটে জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর ওই পাত্রেতে আমি পাটিসাপটার জন্য যেই ক্ষীরটা বানাবো সেটার জন্য রেডি করার জন্য বসিয়ে দিয়েছি। আর যতক্ষণ আমি পায়েস বানিয়েছি, বিশ্বাস করবে না, মানে পায়েস বলো বা যতক্ষণ আমি খাবার বানিয়েছি, কন্টিনিউ দাঁড়িয়েছিলাম আর কন্টিনিউ হাতটা নাড়িয়ে যেতে হয়েছে। কারণ দুধের জিনিস তো একটু হলে যদি গ্যাসে লেগে গেল, যদি খারাপ হয়ে যায়, অবশ্যই লেগে গেলে তো আর খেতে ভালো লাগবে না। আর যেহেতু প্রথম বানাচ্ছি, টেনশনটা অনেক বেশি ছিল। আর এদিকে দীপ মাঝে মাঝে এসে আমাকে বারবার বলছিল যে ওর কোনো হেল্প লাগবে কিনা, যদি কোনো হেল্প লাগে ও করে দেবে। আসলে প্রথমবার বানাচ্ছি, একটু তো টেনশন আছে, সেটা ও বুঝতে পেরেছে। ও বলেছিল তোকে এত কিছু বানাতে হবে না, কিন্তু ওই যে বললাম, আমার যেহেতু খাবার বানাতে ভালো লাগে, আর নতুন কিছু বানাবো, এটা আমার কাছে একটা খুব এক্সাইটমেন্টের চেষ্টা করি, দেখি খাবারটা ঠিকঠাক করে বানাতে পারি নাকি। কিন্তু বিশ্বাস করো খাবারগুলো ভালোই হয়েছিল। কি হয়েছে, কি করবি? কি? হ্যাঁ, তারপর
একটা টাইমে কত পিঠে বানিয়েছি। অফিস টফিস করিসনি, পড়াশোনা করিসনি, বাড়ি বসে পিঠে বানিয়েছিলি। পিঠে বানাতো, আর এই যে যেমন কাপড় তুলছি তেমনি পিঠেও তুলে দেবো সব। পিঠে ধরে না শুকোতে দেবো, যদি পিঠেটাকে তুলে দিবি। ওটা ওরকম ভাবে তুলতে হবে, একই রকম ভাবে। আচ্ছা, ওটা বোঝা যাচ্ছে। পায়েসটা কেমন হচ্ছে একবার বললি না? আচ্ছা, দারুণ দারুণ আছে। হ্যাঁ, বললাম তো ভালো হয়েছে। অসাধারণ। এবার পাটিসাপটাটা বানাবো। তো পিঠে বলতে, পিঠের জন্য তো তোমরা দেখলে পুটুর হয়ে গেছে, মানে ক্ষীর বানানো রেডি। তারপরে পায়েস হয়ে গেছে, রসবড়ার মানে শিরাটা মানে করে রেখে দিয়েছি, ডাল ভেজানো হয়ে গেছে। এখন পাটিসাপটাটা করব সন্ধ্যাবেলা। ও হ্যাঁ, মালপোর জন্য ব্যাটারও গোলা হয়ে গেছে, শুধু সন্ধ্যাবেলা মালপোটা ভাজবো আর হচ্ছে রসবড়াটা করবো। আর এখন বাকি পিঠে সাপটাটা করবো এখন। এই সরি, পিঠে সাপটা বলছি, পাটিসাপটাটা করবো। সত্যি খুব টেনশন আছে, যদি পাটিসাপটা না ওঠে। এটা একটা আমি দেখেছি মাকে, মার না প্রথম প্রথম খুব প্রবলেম হয়, তারপরে গিয়ে আমার পাটিসাপটাটা ঠিকঠাক ওঠে। তো আমি লাইফে প্রথমবার পাটিসাপটা করেছি, প্রথমবার ইভেন আমি চালের পায়েসও বানিয়েছি, ক্ষীর বানিয়েছি। এটা আমার লাইফের ফার্স্ট টাইম। হয়তো অনেকে বিশ্বাস করবো না, বাট সত্যিই তাই। কিন্তু যাই হোক, পায়েসটা তো দীপ বলছে ভালো হয়েছে। এখন পাটিসাপটাটা দেখাচ্ছে, ক্ষীরটা খুব ভালো হয়েছে খেতে, আমি ক্ষীরটা একটু চেখেছি। এখন পাটিসাপটাটা বানাবো। হ্যাঁ, রসবড়া আমি বাড়িতে বানিয়েছি, তারপরে সবসময় মা থাকতো, কিন্তু আমি রসবড়াটা নিজেই বানাতাম, তো রসবড়াটা নিয়ে অতটা টেনশন নেই। তো দেখা যাক, যাই এবার পাটিসাপটাটা বানিয়ে নিই, তারপর আবার অফিসে বসবো। তারপর আবার দুপুরের জন্য একটু বেগুন ভাজবো। আজকে না কিছু কালকে মাছ আছে, বেগুন ভাজা ভাত দিয়ে খেয়ে নেবো দুপুরটা। সমস্তগুলোকে আলাদা আলাদা করে রেখেছি, ক্ষীরগুলোকে, যাতে পিঠের মধ্যে দিলে তাড়াতাড়ি উঠে যায়। এবার হচ্ছে মেন পরীক্ষা, আদৌ পিঠেটা উঠবে নাকি আমি জানি না। যদি উঠে যায় তাহলে মনে করবো যে হ্যাঁ একটু হলেও রান্না শিখতে পেরেছি, আর যদি না ওঠে তাহলে আমি পুরো ফেলিওর। তো আজকে আমার রান্না করে বলতে পারো একরকম পরীক্ষা। প্রদীপ, ঘিটা কি জানো? ভালো স্মেলের জন্য। কে যেন উঠবে নাকি, খুব টেনশন। উঠে উঠে একটু হাতাটা দিবি ওখান থেকে, ওই খুন্তিটা খুন্তিটা খুন্তিটা। তারপর আবার দেখতেই পেলে গ্যাসটা আবার পরিষ্কার করলাম, কারণ এইসব জিনিস বানাতে গিয়ে পুরো তখন নোংরা হয়ে গেছিলো। কী যে বলবো, মানে এটা আমার একটা ম্যানি আসে। যাই হোক, তারপরে এক এক করে পিঠেগুলো যখন উঠছিল, মানে কি বলবো, মনে যে এত আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল আমি একটা বিশাল পরীক্ষায় পাশ করে গেছি। কারণ ভীষণ টেনশন হচ্ছিল যদি পিঠে ঠিকঠাক করে না ওঠে। হ্যাঁ, এইটুকু বলতে পারো, আমি না মানে যে মাপটা দিয়েছি, মানে এই যে ময়দার আর সুজির যে মাপটা, মানে ফ্রাইং প্যানের ওপরে অনেকটা বড় করে দিয়েছে, আর একটু ছোট ছোট পিঠে বানাতে হতো। কিন্তু এই যে প্রথমবার বানাচ্ছি তো, আর মিথ্যা কথা বলবো না, একটু তাড়াও ছিল। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে একটু বেশ বড় বড় পিঠে বানিয়ে নিই, তাহলে অল্প কটার মধ্যে শেষ হয়ে যাবে। কারণ বেশি পিঠে হলে তো খাওয়ার কেউ নেই, আমরা তো দুটো মানুষ। তবে আমার যে বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে, ভেবেছি ও আসলে ওকেও একটু দেবো। কিন্তু ওরা না এসব খায় না, সাউথ ইন্ডিয়ান তো, ও খায় না আর কি। কিন্তু এইটা একটু বড় হয়ে গেছিলো। আশা করছি নেক্সট বার একদম প্রপার মাপে মানে শেপটা যেন প্রপার হয়, সেটা চেষ্টা করব। তবে বানাতে পেরে আর প্রত্যেক কটা পিঠে এত ভালো উঠেছে, মানে মনটা আমার এত খুশি হয়ে গেছিলো। আমি শুধু মনে মনে ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর, এই পরীক্ষাটাতে আমাকে পাশ করিয়ে দাও। জানি এটা এমন কিছুই না, কিন্তু যে কোনো কাজ জানো তো, কেউ যখন করে বা আমি যখন করি, তখন মনে হয় যদি ঠিকঠাক করে কাজটা না করে উঠতে পারি না, সে যেই কাজই হোক না কেন, মনটা একদম ভালো হয় না। তখন মনে হয় আমার পুরো খাটনিটাই পুরো বৃথা চলে গেল।
যে ফাইনালি আমার পিঠে, আর এই যে পায়েস। অনেস্ট রিভিউ দে, কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মিথ্যা কথা বলিস না। না, খুব ভালো হয়েছে। লোকজন ভাবে তুই জোর করে খাচ্ছিস আর জোর করে বলছিস। না না, খুব ভালো হয়েছে। আর তো ভালো। না দেখছি এটা হালকা, এটা ফেটাতে ফেটাতে পুরো সাদা হয়ে যাবে আর হালকা হয়ে যাবে, আর বাড়বে, অনেকটা বাড়বে। তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম রসবড়া আর মালপো বানাতে। পিঠেগুলো তো সকালেই বানিয়ে নিয়েছিলাম, মানে দুপুরবেলা। আর এদিকে রসবড়াটা বানানো আমার পক্ষে একটা কঠিন ব্যাপার, কারণ ঠিকঠাক করে যদি রসবড়াটা না হয় না, রসবড়াটা তো ফুলবেই না, এটা উপরে ভাসবে এই জিনিসটা। দে দে দে, বাস বাস বাস, আর না না তুলে ফেলে, বাস, হ্যাঁ বাস। এবার এটাকে এরকম করতে হবে। বাবা কি গরম হয়ে গেছে তো, এটা প্রচন্ড গরম। দীপ এখন এক্সপার্ট হয়ে গেছে হ্যাঁ রান্নায়। হ্যাঁ কি রে? আমি তো ইউটিউব থেকে দেখে নিয়েছি। আর যে আমি যে ব্যাটারটা করে দিলাম সেটা কিছু না, ব্যাটার ভালো না হলে ফুলবেই না। ফুলেছে প্রচন্ড, সেটা ঠিক। সরিয়ে দে, গরম হয়ে গেছে। ওই যে তুই এটার মধ্যে বোধহয় ছিল না। আস্তে করে ফেলো, আস্তে আস্তে। এটা এত গোড়ায় ধরতে হচ্ছে না। বাইরে পড়েছে তেল, ঠিক আছে চাপ নেই। তোর হাতে লাগেনি তো, তাহলেই হবে। অন্য একটা হাতা দেবো? না না, এটা এটা হাতাটা আছে নাকি? আর আছে তো। এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত সামনেটা ধরা যাচ্ছে। ফাইনালি আমাদের সমস্ত পিঠে রেডি, রসবড়া, মালপোয়া, পাটিসাপটা পিঠে, আর তার সাথে হচ্ছে পায়েস। তোমাদের পুরো ব্লগটা শেয়ার করলাম যতটুকু সম্ভব। নতুন রান্না করছি, নতুন রান্না মানে পিঠে পায়েস কখনো বানাইনি, নিজের হাতে নতুন বানালাম। একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম ভালো লাগা, সব মিলিয়ে কিন্তু খুব ভালো কেটেছে। তোমরা খুব ভালো থেকো। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে, টাটা।